আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো স্ক্রিনে যে গাভিটা দেখতেছেন এই গাভিটার ডেলিভারি পেন উঠছে। তো অনেকক্ষণ আগে ডেলিভারি পেন উঠছে। তো আমরা এখন অল্প মানুষের থাকার কারণে গাভিটাকে শোয়াইতে পারতাছি না, না শোয়ানোর কারণে গাভিটাকে ডেলিভারিও করানো হচ্ছে না। তো গাভিটা দেশাল গাভি, তো অনেক শক্তিশালী, দুজন মানুষ ধরেও পারা যায় না। তো এই গাভীটার একটা সমস্যা, একলা কখনোই বাচ্চা দেয় না। ওকে 20 মানুষ দিয়ে জড়াজড়ি করে বাইন্দে ধরে তারপরে বাচ্চা বের করা লাগে। তো পানি মুছি নিয়েও বের হয় না। তো তারপরে দেখলাম দুজনে একটু কষ্ট করে গাভীটাকে শোয়াইলাম। আর এ বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, যা আছে তারা সব কাজে গেছে, এখন সব মহিলা মানুষ। আর তার একটা ছেলে আছে। তো সকালবেলা গেছে যে ভাই আমার গাভীর ডেলিভারি হবে। তো পেন উঠছে অনেকক্ষণ আগেই। তো আমি আসলাম এখানে শুনে পরে দেখি গাভী শয় না অনেকক্ষণ পরে গাভী শুইছে। তারপরে শোয়ার পরে যাকে হাত দিয়ে আমি বাচ্চাটা বার করলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ডেলিভারি হয়েছে। কিন্তু গাভীটার অনেক কষ্ট হয়েছে, কারণ আরও আগে যদি শোয়াইতাম তাহলে আরও আগে বাচ্চাটা হইতো। তো আপনারা সবাই খেয়াল রাখবেন, যখনই বাচ্চা ডেলিভারি করাবেন অবশ্যই নখ ছোট রাখার এবং হাতের রিং বা আংটি জাতীয় কিছু না পরা। অবশ্যই এগুলি থাকলে খুলে নেবেন, কারণ এগুলি থেকে ভিতরে আপনার চারির চারিতে খোঁচা লেগে ইনফেকশন বা আরও বিভিন্ন রোগ হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এখানে একটা দামার বাছুর হয়েছে, সুস্থভাবে আমার ডেলিভারিটা হয়েছে। তো মা বাচ্চা দুটোটাই সুস্থ আছে। অবশ্যই আপনারা বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে শাল দুধটা খাওয়াবেন, আর চেষ্টা করবেন ওর মাকে গরম পানি আর ধানের যে কোড়া ভুসি মিশিয়ে খাওয়ানোর জন্য। তাহলে খাওয়ালে আপনারা কি খুব তাড়াতাড়ি জলানটা পড়ে যাবে, আর জলানটা পড়ে গেলে তো গাভী সুস্থ। তো আমার এই গাভীটারও বকনা বাচ্চা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে বাচ্চাটা বের করানোর সময়, কিন্তু সুস্থভাবে হয়েছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এই গাভীটা হচ্ছে দেশাল গাভী। এর আগেও দুইটা বাচ্চা দিয়েছে, দুইটা ষাঁড় বাচ্চা হয়েছে, এবার একটা দামুর বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা। গাভীটা খুব ভালো, বছর বিয়ানি, বাচ্চা দেওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে আবার পুনরায় হিটে আসে। তো যদি খামারে এরকম গাভী না হয় তাহলে খামার করে লাভবান হওয়া যায় না কখনোই। প্রতি বছর একটা করে বাচ্চা দেবে, তাহলে তো লাভবান হওয়া যায়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।